আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা, আমি রব তোমাদের মঙ্গলের জন্য আমার পক্ষে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 1, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানব জাতি, তোমাদের মঙ্গলের জন্যে, ভালোর জন্যে, কল্যাণের জন্যে আমি রব 1 নম্বরে আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ কোরআনুল কারীম দুনিয়ার জমিনে নবীর উপরে তোমাদের মঙ্গলের জন্য নাজিল করলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, অনুরোধ করে বলবো, কেউ যদি কোনো দিকে চলে যায়, মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। মুসলমান বাপ ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি সৃজন করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকবার পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আল্লাহু আকবার। আরে ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এই ইবাদত করার, আমার বন্ধুগণ, সুপ্রসিদ্ধ, সুপবিত্র, মহাপবিত্র ঘরের নাম হলো মুসলমানদের জন্য মসজিদ। এই মসজিদের উদ্যোগে পাশাপাশি দীর্ঘদিন দিনই একটা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে বাজান পুনরায় আবার মাদ্রাসাটা নতুন করে, সুন্দর করে, সুসম্পন্নভাবে পরিচালিত করণের লক্ষ্যে বাজান এই মাহফিলটার আঞ্জাম দেওয়া। তাই অনুরোধ করে বলবো, বাজান, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদের পক্ষে আমার বন্ধুগণ নজরে দেওয়া, মসজিদকে আবাদ করা, আমার বন্ধুগণ, এটাও ইবাদতের মধ্যে শামিল। ভাইজান, লম্বা করার কোনো সুযোগ নাই। ইবাদতের কাতারে যেমন নামাজ কায়েম করা ইবাদত, নামাজ কায়েম করা যেমন ফরজ, আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, এটাও কিন্তু বাজান ফরজ ইবাদত। কথা বলেন ঠিক না ব্যাঠি? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহর জমিনে আল্লাহর গোলামি, আল্লাহর জমিনে আমার বন্ধুগণ আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন, নবীজির সুন্নতকে জিন্দা করা, নবীজির আদর্শকে বাস্তবায়ন করা, এটাও কিন্তু বাজান ফরজ ইবাদত। ভাইজান, এই ফরজ ইবাদত যখন আপনি করতে যাবেন, আল্লাহর দিকে যখন আপনি ধাবিত হবেন, রবের দিকে যখন আপনি আগায় আসবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা আমার শুনে নাও, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে মানুষগুলি যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমার ঘরের দিকে যদি আগায় আসে, আমার দ্বীনের দিকে যদি আগায় আসে, আমার কালামুল্লাহর ডাকে যদি তারা সাড়া দেয়, আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো আল্লাহর দ্বীনের দিকে আগায় আসতে হবে, দিন কায়েমের দিকে আগায় আসতে হবে, ইবাদত করার মন মানসিকতা তৈরি করতে হবে। যারা মসজিদ আর মন্দিরকে একভাবে দেখবে, মুসলমান হয়ে এটা একভাবে দেখা যায় না। হিন্দুরা হিন্দুদের দায়িত্ব পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের দায়িত্ব পালন করবেন। আমি মুসলমান, আমি সর্বাধিকভাবে আমি বিশ্বাস রাখবো আমার ধর্মের উপরে কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যারা মানতে দ্বিধাবোধ করবে, আমার বন্ধুগণ যারা এই কথাটা অস্বীকার করবে, মুসলমান হওয়ার পরেও যারা মন্দিরকে একই নজরে দেখবে, পাশাপাশি মসজিদকেও একই নজরে দেখবে, বুঝতে হবে যে কোনো না কোনোভাবে তার ভিতরে ভেজাল আছে ঈমান আমলের ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কোনোদিন এই স্লোগান হতে পারে না, ধর্ম যার যার উৎসব সবার। কথা কয় না? আসতে বলতেছেন কেন? জোরে বলেন। ধর্ম যার যার উৎসব সবার, এটা হতে পারে? হিন্দুদের পূজা হিন্দুদের জন্য শোভা পায়, আমাদের মুসলমানদের জন্য শোভা পায় না। কথা কন না কেন? আমার বন্ধুগণ, হিন্দুদের পূজা হিন্দুদের জন্য শোভা পায়, আমরা বাধা দেব না। তাদের অধিকার আছে বাংলাদেশের নাগরিক হিসাবে, তারা হিন্দু ভাইরা, হিন্দু বাবারা, তারা তাদের রীতিনীতি অনুযায়ী তাদের ধর্ম পালন করবে। কিন্তু আমাদের ধর্মের কোনো গাদ্দার, কোনো পোদ্দার যদি মাতব্বরি করে টুপি মাথায় দিয়া তাদের পূজায় দেয়, যদি তাদের সাথে শরিক হয়ে এই ধরনের কথা বলে, ধর্ম যার যার উৎসব সবার, আমিও আপনাদের ধর্মদের সাথে একমত, সনাতন ধর্মকে আমিও সাপোর্ট করি, বলেন তার কি ঈমান আছে? কথা কয় না ভাই? ঈমান আছে? যা আস্তে কথা বললে হবে না, ঈমান আছে? আমার বন্ধুগণ, আমাদেরকে এক শ্রেণীর লোকজন মোল্লাতন্ত্র বলে গালি দেয় টুপি মাথায় দিয়া। আমরা যদি ইসলামী রাষ্ট্রের কথা বলি, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার কথা বলি, তখন অনেকে বলে যে হুজুরদের মাথা খারাপ হয়ে গেছে, হুজুররা গদির পাগল, এই জন্যই কথা বলে। আমরা বলতে চাই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। ভাইয়া, আপনি রাজনীতি কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, দিনাজপুর টু ফরিদপুর, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, সব জায়গার মানুষ একটাই চায়, আমার রাষ্ট্র শান্তির রাষ্ট্র হোক, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই চায় এ দেশটা সোনার বাংলায় রূপান্তরিত হোক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমানদের প্রকৃতপক্ষে ইবাদতের এটাও একটা অংশ, সমাজ থেকে দুর্নীতি বিদায় করা, সমাজ থেকে সন্ত্রাসকে দাফন করা, সমাজ থেকে চাঁদাবাজদেরকে দূর করা। ঠিক কিনা বলেন? কিন্তু এখন কেউ যদি বলে না এগুলো বলা যাবে না, ওয়াজ মাহফিল এগুলো বলা যাবে না, হুজুররা খালি ধর্মের কথা বলবেন, রাষ্ট্র কোন দিকে যায় ওদিকে কথা বলা দরকার নাই। আমি একজন নাগরিক হিসাবে এ কথাটা বলা মুসলমান হিসাবে আমার ইমানি দায়িত্ব। যারা বলেন এটা আমার ইমানি দায়িত্ব কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের পক্ষে একটাই, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের সামনের স্লোগান একটাই, ভোট যেদিন হবে, যখন আমরা ভোট দেওয়ার সুযোগ পাবো, নির্বাচন আমার দেশে যখন হবে, আমাদের মাথায় এখন একটাই চিন্তা, ইবাদত করণের লক্ষ্যে, আল্লাহর সাহায্য পাওয়ার আশায় এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কায় কায় কথা বলে না, যে কথা বলবে না মনে করবেন আমরা ওই গ্রুপের লোক। কথা বলেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। নারায়ে তাকবীর। এখনো অনেক লোক কথা বলে না, মুখত কুলুপ লাগছে। দেখিবেন কার কার মুখ আন্ধার হইয়াছে। যার মুখ আন্ধার হয়ে আছে বুঝবেন ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এই হক কথাটার পক্ষে কথা বলতে কোনো ভয় আছে? এখন আর সেই দিন আছে যে ওয়াজ করিবার ধরলে ডাঙাডাঙ্গি লাগবে, বক্তাক নামি দিবে, মামলা হয়ে যাইবে,
ওই হামলা মামলার ভয় আর আছে? হামলা মামলার ভয়ও নাই, ঝামেলার কোনো ভয়ও নাই। কারণ দেশটা ইসলামী আন্দোলন ওয়ালাদের দেশ, দেশটা তবলিগ জামাতের দেশ, দেশটা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদির দেশ, দেশটা চরমনের পীরের দেশ, দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামী রাজনীতি করেনেওয়ালা মর্দে মুজাহিদদের দেশ। হ্যাঁ ভাই, স্লোগান দেন না, কাউ ধরি নিয়ে যাইবে। তোমরা কথায় কবার চাচ্ছেন না। 8-9 ঘন্টা জার্নিং করিয়া ধবাস করি না আমি, থবাস করি স্টেজে তুলিয়া কথা কওয়া, এটাতে ক্যামকা লাগেছে, এটা মুই বুঝি। আর তোমরাও মাশাআল্লাহ অনেকক্ষণ ধরে বসি আছেন। তোমরা যদি একটু আও দেন, জবান খোলেন, তাহলে দেখবেন মুনাফিকরা পালাইবে। খালি একটু নিজে তকবির দিবেন, ডান বাম লক্ষ্য করবেন, কায় কায় তকবির দেয় না। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আইছে। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সামনে লোকের পাওয়ার বেশি। কোরআন হাদিসের সামনে থাকলে ইমান এমনি বাড়ে, ঠিক কিনা বলেন? আলেম ওলামার কাছে থাকলে, মসজিদ মাদ্রাসার কাছে থাকলে, আল্লাহ ওয়ালাদের কাছে থাকলে ইমান এমনি বাড়ে। এবার সামনের ভাইরা পিছনের ভাইদেরকে সংযুক্ত করে একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমি বলছিলাম নিজে দিবেন, ডান বাম লক্ষ্য করবেন, কায় কায় দেয় না। সবাই একটু 2 হাত তোলেন তো ভাই, সবাই 2 হাত তোলেন, আবার নামান, আর একবার তোলেন, মুট করি ধরেন, ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, আঙ্গুলগুলি সরান, এবার একটু ডান বাম নাড়া ছাড়া দেন, শয়তান খেদান। ওমাক বুঝিয়ে দেন, শয়তানে বুঝিয়ে দেন যে ইমানদারদের ইমানি পাওয়ার কিসের ফির রাত 1টা আর 2টা, সার্বক্ষণিক ইমানের তেজ থাকি যায়। কথা কন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এ মুসলমান হাত নামান। কোরআনের স্লোগান দেওয়া নাকি বর্তমান নিষেধ। কয় যারা বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, বুঝি নিবেন আমরা মোল্লাতন্ত্র। রামের গোষ্ঠী বামের গোষ্ঠী সেলাসামুটা শুনি নাও। কোরআনের স্লোগান ছিল, কোরআনের স্লোগান আছে, ভবিষ্যতে কোরআনের স্লোগান থাকবে। যার ভাল লাগবে না তারা হেলিকপ্টারত করি পালিবাস চলিবাস যাইবার পারেন, অথবা নদী পথে নৌকা দিয়ে চলি যাবার পারেন। কিন্তু আমার দেশত বাসাবাদিয়া মুসলমানদের কলিজায় আঘাত দিতে পারিবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা একটাই বিশ্বাস করি, সেটা কি? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বল। দেখবেন কায় কায় পালায়, যাই পালাইবে মনে করবেন ওই গুরু ফেললো। কথা বোঝেন নাই? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। না, সবাই কোরআনের পক্ষে স্লোগান দিচ্ছে না, ইবাদত মনে করে বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ঠিক কিনা? এটা কি খালি জামাত ইসলামের? এটা কি খালি এনসিপি ওয়ালাদের? এটা কি খালি সরমনায় পীরের? এটা কি খালি দাওয়াত তবলিগ ওয়ালাদের? এটা কি খালি হেফাজত ইসলামের? এটা কি শুধু বিএনপি? না, যারাই মুসলমান তাদের জন্য আল কোরআন, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এখানে একটা ঘটনা মনে পড়ে গেল, মারি দেই নাকি কন, বলি দেই নাকি কন, নাকি বলিম না? যখন বলিম না, বলবো কি বলবো না? মোর কাছে একটা সিগন্যাল আসছে, কমিটি বলবো তাড়াহুড়া করেন না, তাড়াহুড়া করেন না। দা গুড নিউজ কাউন্সিলরি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আইসে, তাড়াহুড়া করিবেন না। 32 বছর ধরে চুঙ্গা ফুকাই, কোনটে কোন ঝাঁপ দেওয়া নাগে সেটা মুই জানি, কথা কয় না। তবে দোষ আমার একটাই, অন্যান্য বক্তারা দিন গেলে বুড়া হয়, আর মোট দিন যাচ্ছে মুই নাকি জোয়ান হছি। এ ভালো রাখার মালিক কায়? কথা কয় না, ভালো রাখার মালিক কায়?
এজন্য কর্তৃপক্ষর পায়ে হাত দিয়ে বলবো, দাদা ভেজাল করিবেন না, আস্তে আস্তে দুরূদ শরীফ পড়তে থাকেন, আল্লাহর কাছে সাহায্য চান, ইবাদত করার লক্ষ্যে সবার ব্যবস্থা করছেন, আল্লাহই সব রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আমি কি ঘটনাটা বলবো? যারা বলেন বলবো। এটা সম্ভবত আপনারা ইন্টারনেটের মাধ্যমে শুনিয়া থাকিতে পারেন, আবার অনেকে শুনিয়া নাও থাকিতে পারেন। ইবাদত শিখার লক্ষ্যে আপনি কথাটা শুনিবেন। মোহতারাম হাজিরিন, সেটা কি? আমেরিকার জমিনে ক্যালিফোর্নিয়া এলাকায় বিশাল এক বিদ্যালয়। এই বিদ্যালয়ে টিচার ক্লাস শুরু করে দিয়েছে। এক পর্যায়ে ছেলেরা যখন ছেলেমেয়েরা লেখাপড়া শুরু করে দিয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে, মানে পড়া শুনাইতেছে, হঠাৎ করে টিচার মহোদয় স্টুডেন্ট ছেলে মেয়েদেরকে থামায় বলতেছে, বাবা তোমাদেরকে আমি দীর্ঘদিন লেখাপড়া করাইলাম, এখন আমার একটা জিজ্ঞাসা, তোমরা বলো তো কে বড় হলে কি হতে চাও? তোমরা বড় হলে কে কি হতে চাও? এটা আমার একটু জানার দরকার। তোমাদের অভিপ্রায়টা কি? তোমাদের ভিতরে টেন্ডেন্সিটা কি? এটা আমার জানা দরকার। এবার ওস্তাদ বা টিচার শুরুর কাতা লাইন থেকে বেঞ্চ থেকে শুরু করছে। প্রথমে বাম দিক থেকে শুরু করছে, খ্রিস্টান তো, খ্রিস্টান টিচার বাম দিক থেকে শুরু করছে। মুসলমানদের ভালো কাজ শুরু করার দিক হইল ডান দিক। কথা কয় না? মুসলমানদের ভালো কাজ শুরু হয় কোন দিক থেকে? জোরে কোন দিক থেকে? ডান দিক থেকে। যার যার ডান দিক থেকে ভালো কাজ শুরু করিবেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলিবেন আর বেশি বেশি সালাম দিবেন। এই তিনটা কাজ যদি আপনি করিতে পারেন, আর 4 নম্বর হলো চলিতে ফিরিতে আল্লাহ নামের জিকির করিবেন, আল্লাহ পাক আপনাকে ইমানি মৌত দান করবে। আর একবার জোরে কন, আর একবার জোরে কন। তো এইবার বাম দিক থেকে শুরু করছে। এক চ্যাংড়া জিজ্ঞাসা করছে, বাবা বাউ, রংপুরিয়া ভাষায় বলি বা দিনাজপুরি ভাষাত বলি, বাউ তুই বড় হলে কি হবার চাস? বুঝতেছেন আমার কথা? তুই বড় হলে কি হবার চাস? এই চ্যাংড়া দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হইলে ইঞ্জিনিয়ার হতে চাই। কি হতে চায়? আবার কন। স্যার বলতেছে, থ্যাংক ইউ, গুড আইডিয়া। তুমি বসো। এবার 2 নম্বরটা দাঁড় করেছে, বাবা তুমি দাঁড়াও, তুমি বড় হলে কি হতে চাও? এই চ্যাংড়া দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। কি হতে চায়? ডক্টর। এবার বলছে, গুড আইডিয়া, থ্যাংক ইউ, তুমিও বসো। এবার 3 নম্বরটাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? কয় স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই। আগেরটা কি কইছে? ডক্টর। আগেরটা কি কইছে? পরেরটা কি কইছে? এটা আমাদের বুঝতে হবে। ডক্টর আর ডাক্তার দুইটা দুই জিনিস। কথা কয় না? দুইটা দুই জিনিস। গর্ভবতী আর গর্ভবোধ করি দুইটা দুই কথা। রংপুরের যেমন জীবনের প্রথম যেইবার আসি, যেই বছর হাড়াগাছ এলাকায় এক রংপুরিয়া মানুষ হামাক দেখি কছে, হে তোমার ওয়াজ শুনি মুই প্রতি আইতত গর্ভবতী হই। আমি তখন বেকায়দাত পড়ি গেল, আরে পুরুষ মানুষ কেমন গর্ভবতী হয়? মুই যেমন ব্যাকল হয়ে গেছি আর কি। ব্যাকল হই ফির আবার মুই জিজ্ঞাসা করতেছি, ভাই তোমরা কি কবার ধরি, কি কবার চাচ্ছেন? মুই তো বোধ পাচ্ছি না। আবার কন। কয় হুজুর কি আর কই, তোমার ওয়াজ মুই প্রতি আইতত শুনি গর্ভবতী হই। তাই আমি কই, চাচা আসলে কি গর্ভবতী নাকি গর্ভবোধ করিবা, গর্ভবোধ করেন? কয় ওইটাই ভাই, ওইটাই। তোমাক দেখি মুই কথা আউলি ফেলাইছি, তোমাক দেখি মুই কথা আউলি ফেলাইছি। এই জন্য গর্ভবতী আর গর্ভবোধ দুইটা দুই জিনিস, ঠিক কিনা বলেন? ডক্টর আর ডাক্তার দুইটা দুই জিনিস। আবার ডাক্তারের মধ্যেও পার্থক্য আছে। একটা হলো হাতুড়ি ডাক্তার আর একটা হলো অরিজিনাল ডাক্তার। হাতুড়ি ডাক্তার দ্বারা তারা অপারেশন করিবার ধরি কাশি থুই সিলাই দিয়ে চলে আসে। কথা কয় না? আস্তে কথা কয়, জোরে কথা কন। আর যারা অরিজিনাল ডাক্তার তারা অপারেশন লাগিবে কি লাগিবে না বহুত পরীক্ষা নিরীক্ষা করার পর অপারেশন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এবার ডাক দিয়ে বলতে যে তুমি বড় হলে কি হতে চাও? বলে ডাক্তার। বলে থ্যাংক ইউ, গুড আইডিয়া। 4 নম্বরটা জিজ্ঞেস করছে, তুমি বড় হলে কি হতে চাও? কয় স্যার আমি লেকচারার হতে চাই। বাহ,
থ্যাংক ইউ, গুড আইডিয়া। 5 নম্বরটারে জিজ্ঞাসা করছে তুমি বড় হলে কি হতে চাও? কয় স্যার আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আচ্ছা আচ্ছা। 6 নম্বরটাকে জিজ্ঞাসা করছে তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি বড় হইলে প্রফেসর হতে চাই। আচ্ছা তুমি বড় হলে কি হতে চাও? বলে স্যার আমি চ্যান্সেলর হতে চাই। আচ্ছা তুমি বড় হলে কি হতে চাও? বলতে 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 আরেকজনকে জিজ্ঞাসা করছে তুমি বড় হলে কি হতে চাও? বলে স্যার আমি ক্রিকেটার হতে চাই। আচ্ছা তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি সুপারম্যান হতে চাই। আচ্ছা তুমি বড় হলে কি হতে চাও? বলে স্যার আমি বড় হলে ফুটবলার হতে চাই। আর তুমি বড় হলে কি হতে চাও? বলে স্যার আমি গিটারম্যান হতে চাই। গিটারম্যান বোঝেন? কথা কয় না, গিটারম্যান বোঝেন? ইদানিং কিছু বড় লোকের ছাওয়ার জন্ম হয়েছে। বড় লোকের ছাওয়া দেখবেন, নামাজ নাই রোজা নাই, বাড়ির ছাদের উপরে বন্ধু বান্ধবদেরকে নিয়ে ডিজি পার্টির ব্যবস্থা করে। অজগবি দেখবেন শিয়াল আর কুত্তার মতন চিলকায় বলে ওই নীল আকাশে। আরে কথা কয় না রে যুবকেরা? না তোমরা মোর ওয়াজ শুনবে চাষের না মনে হয়। আজ যদি একটু সময় লাগবে, দিবেন কি দিবেন না? যারা বলেন দিবেন কি দিবেন না? বলেন চলিবে কি চলিবে না? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? ও দেরি করে আসছি, সারা রাত চলবে নাকি? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা ইনশা। তো ওই দেখবেন যে গিটারম্যান হইতে চায় আমার বন্ধুগণ, বলে বাহ বাহ গুড আইডিয়া। এবার সব শেষে শেষ ব্রাঞ্চে ছোট্ট এক না ছাওয়া বসে আছে, মুসলমানের ছাওয়া। এক জিজ্ঞেস করছি খ্রিস্টান টিচার, বাবা বাবা তুমি বড় হলে কি হতে চাও? ছেলেটা দাঁড়ায় বলতেছে স্যার মাফ করবেন, আমি বড় হলে সাহাবী হতে চাই। আসতে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আর একবার বলেন। আমার এই বক্তব্যটা কোথায় পাবেন? আমাদের বাংলাদেশে অনেক মাসিক ম্যাগাজিন বিক্রি হয়, পত্রিকা বিক্রি হয়। লেখাপড়া তো অনেকে করেন না, খালি চার দোকানে বসি চা খান। চার দোকানগুলি বর্তমান সংসদ ভবন। দুনিয়ার যত গিবত আছে হয় চার দোকানে, নাইলে মসজিদে, নাইলে মাদ্রাসা। কথা কয় না? এই আমার বাইরে এই মাসিক ম্যাগাজিন পত্রিকা কিছু নাম আছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ড। এগুলো আপনারা রিসার্চ করবেন, দেখবেন অনেক আজিব আজিব তথ্য পাওয়া যায়। ডাক দিয়ে বলে বেটা সাহাবী কি জিনিস? বাবারে সাহাবী কাকে বলে তুমি যদি একটু বুঝে বলতাও, হোয়াট ইজ দি সাহাবী? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন স্যার গোয়ের বাইরে আর কিছু বলতে পারবো না। সাহাবী যদি আপনি সাহাবী সম্পর্কে যদি জানতে চান, তাইলে আমার বাড়িতে যাইতে হবে, আমার আব্বাকে জিজ্ঞাসা করতে হবে, তাইলে আমি আপনাকে পরিপূর্ণভাবে সাহাবীর কথাটা বলতে পারবো। এইবার টিচার ডাক দিয়ে বলে তুমি এতটুকুন শুধু বলো সাহাবী কেন তুমি হতে চাও? বলে স্যার মাফ করে দিবেন, বাবার কাছ থেকে শিখেছি সাহাবীর আদর্শ, সাহাবীকে যদি নকল করি, সাহাবায়ে কেরামের জামাতকে যদি নকল করি, তাইলে নাকি বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। দুনিয়ায় যতদিন বাঁচব ইবাদতকারী হিসাবে নাম লেখা হবে। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন না আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন কেমনে পাবো নবীজি আপনাই? আমি কেমনে, বলেন আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? আপওয়ালা পাক যাতে পাঠাই দিলেন আপনাকে দুনিয়াতে, ঠিক কিনা?
আপওয়ালা পাক যাতে পাঠাই দিলেন আপনাকে দুনিয়াতে, নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায়। ওগো কামলিওয়ালা কেমনে পাবো নবীজি আপনায়? বলেন বলেন, আমি কেমনে, বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনায়? ওগো কামলিওয়ালা কেমনে পাবো নবীজি আপনায়? মারহাবা কন। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, স্যার মাফ করে দিবেন, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। যদি জানতে চান আমার বাড়িতে যাইতে হবে। ভাই গো, সোনার চান যুবক ভাইরা, কলিজার টুকরা বাবারা, এই পাগলটার চেহারার দিকে তাকাইলে ঠকবেন না। এই তো সেদিনও বাজান কাবা ধরে আপনাদের জন্য দোয়া করেছি, এখনো বাজান 1 মাস পূর্ণ হয় নাই। আরে বাবাজি, এই হাত দুইটা আপনাদেরকে নিয়ে যখন তুলিয়া মাবুদের দরবারে দোয়া করব, দিল বলে আজকের দোয়া না ফিরায় দিবে না। আল্লাহ রাব্বুল আমিন দোয়াখানা কবুল করবেন ইনশাআল্লাহ। বাইরে এই পাগলটার দিকে তাকায় থেকে নবীর প্রেম নিয়ে কথা শুনবেন। আরে ভাইয়া, প্রতিটা বছর আল্লাহ রাব্বুল আমিন 1 বছরের মধ্যে বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। আমি আপনাদের জন্য দোয়া করব বাজান, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। টিচার মহোদয় ডাক দিয়ে বললেন, হায় হায়, দুনিয়াতে তুমি ইবাদতকারী হইবা, মরার পরে জান্নাত পাইবা, তাহলে সাহাবী কি জিনিস আমাকে জানা লাগবে। আরে বন্ধু, এইবার ডাক দিয়ে বলে দিল, ঠিক আছে আজকের জন্য ক্লাস আমি অফ করে দিলাম, চলো যাই তোমার বাড়িতে, যে তোমার মার কাছে আমি জিজ্ঞাসা করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনিও তার ইসলামী খুতুবাতের মধ্যে কথাটা এনেছেন এইভাবে। ছেলেটার পাশে পাশে, ছেলেটার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ ছেলেটাকে সাথে নিয়া, আরে বাবাজি, যখন নাকি মুসলমানের বাড়িতে রওনা হইল, মুসলমানের বাড়িতে যখন যায়, আমার বন্ধুগণ ছেলেটার বাবা আর মা ছেলেটাকে দেখানোর পর ডাক দিয়ে বলে, ব্যাপার কি, ছেলেটা কোনো অন্যায় করলো নাকি? হঠাৎ করে স্যার এই সময় আমাদের বাড়িতে আসতেছে, না জানি কোন ঝামেলা হয়েছে। বাবা আর মা দুইজনেই ঘাবড়ায় গিয়েছে। আমার বন্ধুগণ যখন টিচার মহোদয় একেবারে বাড়ির ভিতরে চলে গেল, ছেলেটার মা এসে ডাক দিয়ে বলতেছেন, বেটারি কি হয়েছে? তুমি তো ওই সময় বাড়িতে আসার কথা না, আবার আজকে তোমার সাথে হেডমাস্টারকে দেখতে পাইতেছি। বাবা বলো কি হয়েছে? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আপনি একটু সরে যান, আব্বাকে আসতে বলেন, আজকে আমার টিচার আমার সাথে জানতে এসেছে সাহাবী কি যিনি। বাজান এই কথা বলা মাত্রই মুসলমানদের আদর্শ দেখেন কেমন হওয়া চাই, ইবাদতের মধ্যে গণ্য হওয়া চাই। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন, ছেলেটার বাবা কি জন্য এসেছে পরে হবে, আগে উনি আমাদের মেহমান, মেহমানের মেহমানদারি করো। খ্রিস্টান ব্যক্তির সামনেই আমার বন্ধুগণ ফ্রুট আনা হলো, ভিন্ন ভিন্ন খাদ্য আনা হলো। এবার টিচার মহোদয় যখন খানার সামনে পাইল, খানা খাওয়া শেষ হওয়ার পর সম্মানের সহিত মুসলমান ছেলেটার বাবা ডাক দিয়ে বলতেছেন, স্যার এখন বলেন আপনি কি জন্য এসেছেন? আমার ভাইরা টিচার ডাক দিয়ে বললেন, ভাইজান আজকে আমার স্কুলের মধ্যে আমি ভিন্ন ভিন্ন ধর্মের ছেলেদেরকে মেয়েদেরকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা বড় হলে কে কি হতে চাও? সবাই যার যার মনের ব্যক্ত অভিপ্রায় ব্যক্ত প্রকাশ করেছেন, কিন্তু আপনার ছেলেটা ভিন্ন একটা কথা বলেছে। আপনার ছেলের সিরিয়াল যখন এসেছি, আপনার ছেলে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেছে, স্যার আমি বড় হইলে সাহাবী
হতে চাই। ভাইজান সাহাবী কি জিনিস সেটা তো আমার জানা নেই, এজন্য আমি আপনার বাচ্চার সাথে এসেছি। আপনার বাচ্চা বলেছে বাবা জানে, বাবা বলতে পারবে আমার মা বাবা জানে সাহাবী কি জিনিস। ও ভাইজান এখন আপনি বলেন তো আপনার ধর্ম অনুযায়ী সাহাবী কি জিনিস? ছেলেটার বাবা ছিল বাজান তবলিগের মেহনত করনেওয়ালা, আল্লাহ ওয়ালাদেরকে পছন্দ করনেওয়ালা, মাদ্রাসা মসজিদ মুখী হনেওয়ালা। এই ছেলেটার বাবা ডাক দিয়ে বলতেছেন স্যার গো সাহাবী কি জিনিস শুনে নেন, শুনে নেন। আমার নবীজি বলে দিয়েছেন আসহাবী কান্নুজুম, সাহাবীরা হলো আকাশের তারকা সমতুল্য। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও স্যার আমাদের নবী বলেছেন আমার সাহাবীদের কেন আমি তারকা বললাম? দুনিয়ার কোন জাহাজের নাবিক যদি নদী পথে পানি পথে রাস্তা ভুলে যায়, তারা যেমন আকাশের দিকে তাকাইয়া বড় বড় নক্ষত্র দেখিয়া তারা যেমন তাদের রুট ম্যাপ ঠিক রাখে, তারা যেমন তাদের রাস্তা ঠিক রাখে, ঠিক আমি নবী মুহাম্মদের উম্মত যারা হবে, উম্মতে মুহাম্মদি যারা হবে, তারা যেন জীবনে পথভ্রষ্ট না হয়, এই জন্য তারাও দিনের নাবিক হইয়া মুসলমানের পারিবারিক কর্তা হইয়া মুসলিম হইয়া ইবাদত করার লক্ষ্যে তারাও আমার সাহাবীদেরকে তারকা মানিয়া, আমার সাহাবীদেরকে মানিয়া তারা ইসলাম নামক গাড়ি চালাইবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছেন ভাইজান এই সাহাবী হওয়ার ইচ্ছা, এই সাহাবী হওয়ার সৎ ইচ্ছা আপনার বেটার মনের মধ্যে কেমন করে আসলো? এই ইবাদতকারী হওয়ার তামান্না কেমন করে আসলো যদি একটু বলতেন। আমার ভাইরা লোকটা ডাক দিয়ে বলতেছেন স্যার গো প্রতি রাত্রে এশার নামাজ পড়ার পর আমার ছেলে আমার বিবি আমার মেয়েকে নিয়ে আমি ঘুমানোর আগে হাদিসের একটা কিতাব নিয়ে আমি বসি, যেই হাদিসের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার আছে সাহাবায়ে কেরামদের মর্যাদা, সাহাবায়ে কেরামদের গুণাবলী, যেটাকে দাওয়াত ও তবলিগের আমির সাবরা উম্মতের হক্কানি আলেমরা সুন্দর করে কিতাবটা বাজান আমাদের বুঝার জন্য আলাদা করে দিয়েছেন। হেকায়েতে সাহাবা অনেক মসজিদে আছে, অনেক মাদ্রাসায় আছে। ডাক দিয়ে বলে এই হেকায়েতে সাহাবা নামক কিতাবটা খুলি, একটা একটা করে ছোট বড় অনেক সাহাবীদের ঘটনা তাদেরকে শুনাই। এবার টিচার ডাক দিয়ে বলতেছেন বুঝেছি প্রতি রাত আপনি এইভাবে আপনার বাচ্চাদেরকে দিন শিক্ষা দেন, কিন্তু আপনার কথা দ্বারা বোঝা যায় সাহাবী একজন নয় অনেক সাহাবী আছে। এখন আমি বুঝতে চাই আপনার ছেলেটা কোন সাহাবী হতে চায়। এবার বাজান বাবাও কয় আমারও তো এইটা প্রশ্ন, ও যে সাহাবী হতে চায় কোন সাহাবী হতে চায়। এবার বাবা আর টিচার সকলে মিলিয়া দুইজনে মিলিয়া সম্মিলিতভাবে ডাক দিয়ে বলতেছেন বেটা তুমি বড় হইলে কোন সাহাবী হতে চাও? লক্ষ্য করেন দিনাজপুরের বাবারা ভাইরা, এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন আব্বু আমি বড় হইলে ওই সাহাবী হতে চাই যেই সাহাবীকে আমার আল্লাহ নিজের কুদরতি হাতে আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করে দিছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান এই কথাটা শোনার পর টিচার ডাক দিয়ে বলে বলো কি? তোমাদের আল্লাহ তার কুদরতি হাত দ্বারা আবার বান্দাটাকে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায় আবার দুনিয়ায় পাঠায় দিছি। ওই সাহাবী তুমি হতে চাও? এটা যদি আমারে ভালো করে বুঝাইতে পারো আমি তোমাকে ওয়াদা দিতেছি আমি আর খ্রিস্টান হইয়া ক্যালিফোর্নিয়ায় টিচারগিরি করব না, আমি মুসলমান হইয়া যাব, আমিও প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হইয়া যাব। এখন আমি আপনাদের কাছে জানতে চাই 5-7-10 মিনিট একটু সময় লাগবে কথাটার ফিনিশিং জানতে, কথাটার গোড়া জানতে। ওই রকম সময় আরেকটু ধৈর্য ধরে দিতে পারবেন কি পারবেন না? কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আবার জোরে বলেন আমিন।
কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এই জায়গায় আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, মুসলমান ভাইরা আমার, সবাই এত রাত্রে থাকতে পারবে না, সবাইকে আল্লাহ কবুলও করবে না। যাদের অন্তরে কোরআনী আন্দোলনের প্রেম আছে, আল্লাহর ঘরের মহাব্বত আছে, আল্লাহ আলেমদের মহাব্বত আছে, বাবা নবীর মহাব্বত আছে, মা বাবার জন্য দোয়া করার নিয়ত আছে, তাদেরকেই আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ। ও যুবক, কত রাত্র কত জায়গায় কেটে যায়, আজকে না হয় এই রাত্রটা তুমি আল্লাহর জন্য দান করলা, হতে পারে এই রাত্রটার দ্বারা আল্লাহ আগামী প্রজন্মে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবে, তোমার কামাই রুজির জায়গায় আল্লাহ বরকত দিয়ে দিবে, আল্লাহ পাক তোমাদের আমল নামায় অনেক নেকি দান করে দিবে, গুনার খাতা থেকে গুনাহ কেটে দিবে। আরে বাবাজি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, মুসাফিরদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, মুস্তাজাবুদ দাওয়া মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। একে তো আমি বাজান মদিনার মেহমান, মক্কা মদিনায় যেহেতু আল্লাহ বারবার নিয়ে যায়, দ্বিতীয় নম্বর হলো আমি নেসবতি সন্তান, আমার এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, তিন নম্বর হলো আমি মুসাফির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। নাম্বার এক হলো পিতামাতার দোয়া, নাম্বার দুই হলো আমার বন্ধুগণ মাজলুম ব্যক্তির দোয়া, নাম্বার দুই হলো আমার বন্ধুগণ মাজলুম ব্যক্তির দোয়া, নাম্বার তিন হলো মুসাফিরের দোয়া। এই তিনটার মধ্যে বাজান এই অদমের নামটা কিন্তু আজকে যুগ হয়ে গেছে। গত পরশু দিন আমি রংপুর বিভাগে ছিলাম, আমার ভাইরা তারাগঞ্জ এলাকায়, রংপুর জেলার তারাগঞ্জ থানা ইকুরচালি বাজারে বিশাল মজলিস বাজান, সেখানেও প্রায় 2টা পর্যন্ত, সোয়া 2টা পর্যন্ত আলোচনা চলেছিল। সেখানেও বাজান 11:45 স্টেজে ওঠা হয়েছিল। আমার ভাইরা, আবার গতকালকে প্রোগ্রাম ছিল ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা, আমার বন্ধুগণ হাফিজ হুজুর রহমতুল্লাহ মাদ্রাসার পাশে হুজুরপাড়া চৌরাস্তা বাজারে মাহফিল ছিল, সেখান থেকে আবার বাজান আজকে ওখান থেকে আমার বন্ধুগণ মুসাফির হয়ে আপনাদের মাঝে এসেছি। আমি কোনোদিন আপনাদের কাছে ফাঁকি দেই নাই, যেই প্রোগ্রামে আসতে পারবো না আগে থেকেই জানায় দিই, কিন্তু আমি আজকে জীবন বাজি রেখে ড্রাইভারকে বলেছি যত কষ্টই হোক আল্লাহর মেহেরবানিতে চালাও, আমি আজকে যাব। মানুষ যদি একজনও না থাকে, গ্রামের ইজ্জতের দিকে তাকাইয়া, বীরগঞ্জ মুসলমানদের তৌহিদ জনতার মুসলমানদের ইজ্জতের দিকে তাকাইয়া, আল্লাহওয়ালা আলেমদের দিকে তাকাইয়া, বাবার বয়সী মুরব্বীদের তাকাইয়া, কলিজার টুকরা যুবকদের দিকে তাকাইয়া আমার যেতেই হবে, সালাম দিতেই হবে। কেননা এখন আর ওই দিন নাই, আলেম আসতে পারবে না, আলেমকে পথ থেকে প্রশাসনের দূর খাটাইয়া পাঠায় দিবে, আবার মাহফিল ভেঙে দিবে। এখন আর ওই দিন নাই, দিন ঘুরে গেছে। এই দিনকে আর কেউ জালিমের আবদ্ধ করতে পারবে না। মুসলমানদের ঘুম ভেঙে গেছে, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আপনাদের চাওয়ানি ভাব, আপনাদের অ্যাটেনের ভাব, আপনাদের উপস্থিতির ভাব, বিশ্বাস করেন আমার দিল বলতেছে মনে হয় রাত 9টা বাজে। কথা কয় না? এরকম একটা ভাব চলে আসছে না ভাই? তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার। আসমানের উপরে উঠাইয়া আল্লাহর কুদরতি হাত দিয়া, জান্নাতের পানি দিয়া গোসল করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সেই সাহাবী হতে চায়, আমি বলবো, তবে 5 মিনিট 5-7 মিনিট আমি একটু ধৈর্যের পরীক্ষা নেব এবং দেখব আসলেই কারা প্রকৃত গোলাম হতে চান। আমার বন্ধুগণ, যুবক খবরদার, এখন উঠলেই বোঝা যাবে তুমি ইবাদত বিরোধী, তুমি আল্লাহওয়ালা বিরোধী। এতক্ষণ বসে থাকলা, আর এখন শয়তান তোমাকে হয়তোবা তোমার ধৈর্যের বাঁধ ভেঙে দিবে। না না না, শয়তানকে তুমি সক্ষম হতে দিও না, তুমি অক্ষম হইও না, বরঞ্চ তুমি আল্লাহর গোলামি স্বীকার করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি ফাদার হয়ে যায়, ফাদার পর্যন্ত টিকে থাকবো, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে পিছপা হব না।
এটা ডাক দিয়ে বলতেছেন, স্যার আব্বার কাছ থেকে হাদিস কানা শুনেছি, সাহাবীর জীবনী আমি শুনতে পেয়েছি, কিতাবের মধ্যে আছে ওই সাহাবী বিবি ব্যবহার করেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, কে জানি ডাক দিয়ে বলেছে নবীজি দুনিয়াতে নাই, নবীজি দুনিয়ায় নাই। এই খবর শুনিয়া নবীজি দুনিয়ায় নাই, নবীজিকে কাফেররা মেরে ফেলেছে, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খবর শুনে সাহাবী আর গোসল করে নাই, সাহাবী গোসল না করে না পাক গায়ে বিবির কাছে আবার গেল, দৌড়ায় ডাক দিয়ে বলে, বিবি রে তারা বাড়ি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীর সাহাবী, আপনি তো না পাক, আপনি তো গোসল করেন নাই, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, তরবারি দিয়ে আপনি কি করবেন? বলে আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলতেছে, সাহাবী ওগো আমার প্রাণের স্বামী, আপনি কি ভুলে গেছেন আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে? ওগো টিচার, আমার আল্লাহর বান্দা সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে আমি কার জন্য গোসল করব রে বিবি? যেই নবীর জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বানাইছেন, যেই নবীর জন্য মা পাইছি বাবা পাইছি, আরে বিবি ওই নবীর নাকি কাফেররা মাইরা ফলাইছে, আরে বিবি কার জন্য গোসল করব রে বিবি? বিবি রে আমি তোমায় বলে দিতেছি, বিদায় দিয়ে দাও, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আমি নবীর প্রেমে ইবাদতকারী হইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো, দাও বিবি তরবারি দাও। এইবার বিবি তরবারি দিয়ে দিলেন। আমার ভাইরা সাহাবী তরবারি খানা লইয়া একটা দৌড় মারিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে কাফের বেঈমানরা সাহাবীর উপর আক্রমণ করলেন। আমার ভাইরা কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পরে নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার প্রাণের সাহাবীরা, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে ইবাদতকারী হইয়া যারা জীবন দিয়া শহীদ হইতে পারলো, আমি নবীজি বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। তাদের গোসল দিতে হবে না, যা গায়ে যেই কাপড় আছে ওই কাপড় নিয়ে তাদের কবর দিয়ে দাও। সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। যখন কবর দিয়ে দিবেন, আমার ভাইরা যখন সাহাবীদের লাশ খোঁজাখুঁজি শুরু করলেন, আমার ভাইরা যখন দাফন কাফন হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আউলাকে সে পাগলের বেশে চিৎকার দিয়ে ডাক দিয়ে দিয়ে বলে, তোমরা কে আসো গো? আমার স্বামীরে বিনা গোসলে কবর দিও না। কেন বিনা গোসলে কবর দিবা না? এইটা আমি তোমাদের কাছে বলবো না, আমি আমার নবীর সাথে গোপনে গোপনে বলবো। আমার নবী কই? আমার নবী কই? সাহাবীরা দৌড়াইয়া নবীর কাছে ডাক দিয়ে কয়, নবীজি গো, একজন মা আছে। এই মহিলা কান্দার ডাক দিয়ে বলে, সবাই রে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিও না। আমার স্বামীরে বিনা গোসলে কবর দিও না। আমরা জিজ্ঞেস করেছিলাম কেন? মহিলা কান্দার ডাক দিয়ে বলে, কেন বিনা গোসলে কবর দেওয়া যাবে না? এইটা আমি আমার নবীর কাছে গোপনে গোপনে বলবো। নবীজি দ্রুত গতিতে বের হইয়া সামনের দিকে অগ্রসর হইয়া ওই মাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, মা গো, গোপনে বলা লাগবে না, ওপেনে বলো। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী বললেন, কে তোমার স্বামী? আর কেন বিনা গোসলে কবর দেব না বলো। ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম আপনার প্রিয় সাহাবী হানজালা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও নবীজি,
আমার স্বামী হানজালা নাপাক ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি ডেকে ডেকে বলেছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই, কাকুতিলা মুহাম্মাদুন, আপনি নবীকে নাকি কাফেররা কতল করে ফেলেছে। নবীজি গো, আমার স্বামী আপনার এই বিদের কথা শুনিয়ে সহ্য করতে পারে নাই, গোসলের কথা ভুলে যাইয়া বিনা গোসলে জীবন দিয়া নাপাক শরীর নিয়ে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালার বিনা গোসলে কবর দিয়েন না, আমার স্বামী নাপাক। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই আমার হানজালার লাশ কই, খুঁজে খুঁজে বের করো। আমি নবীজি নিজেই তারে গোসল করাবো, আমি নবীজি নিজে তার গায়ে কাফনে, আমি নিজেই নবীজি তাকে গোসল করায় দেব, আমি নবী নিজেই তাকে কবরে রাখবো। এবার খুঁজে খুঁজে হানজালার লাশ খুঁজে বের করা হলো। কয়েকজন সাহাবী নবীর কাছে দৌড়াইসা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বহু লাশ দেখেছি, কিন্তু হানজালার লাশটা দেখার পরে কেমন জানি মনে হইতেছে। বলে কেমন মনে হইতেছে? ডাক দিয়ে বলে, নবী গো, হানজালার লাশটা কেমন জানি ভিজা দেখা যায়, হানজালার চুল ভিজা, হানজালার দাড়ি ভিজা। মানুষ টাটকা গোসল করলে যেমন গা থেকে পানি পড়ে, এইভাবে হানজালার শরীর থেকে পানি পড়তেছে, মনে হইতেছে কে জানি হানজালার গোসল করাই দিছে। বলে আর কি দেখিছো? বলে নবীজি, হানজালার লাশ থেকে কেমন জানি খুশবু আসছে, সেটা আমাদের মন বলে জান্নাতের সুঘ্রাণ বাইর হইতেছে। আমার নবী বললেন, চলো তো যাই দেখি। নবীজি হানজালার লাশের কাছে গেলেন। হানজালার লাশ যখন দেখলেন ভিজা আর জান্নাতি খুশবু বের হইতেছে, নবীজি আসমানের দিকে তাকাইলেন, জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালারে গোসল করে তো হবে না, যেই হানজালা দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আপনি নবীর প্রেমে পড়িয়া ইবাদত মানে করিয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, গোসলের কথা ভুলে যাইতে পারছে। আমার আল্লাহ আপনার ওই হানজালার লাশটা আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া আপন কুদরতি হাত দ্বারা গোসল করে আপনার কাছে পাঠায় দিছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, যাইস না হানজালার কাছে, যাইস না, যাইও না, হানজালার কাছে যেতে হবে না। হানজালার লাশ মহান আল্লাহ তার কুদরতি হাত দ্বারা আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায় দিয়েছে। ওই ছেলেটা বাদান টিচারকে শোনাইতেছে। খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, তোমাদের আল্লাহ এমন পাওয়ারফুল আল্লাহ, ওই হানজালার লাশ কোথায় আছে আমাকে একটু দেখতে দিবা নাকি? বলে এখানে নাই, মদিনায় আছে। আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, এই যে পাগলটাকে দেখতেছেন, যারা মক্কা মদিনায় যাবেন এবং গিয়েছেন বাবা, তাদের কাছে বলতে চাই, এখনো পর্যন্ত হানজালার কবর থেকে রাত্রি 12টার পরে ফজরের আগ পর্যন্ত, ফজরের আজান দিলে বাজানিটা বন্ধ হয়ে যায়, এখনো পর্যন্ত হানজালার লাশ থেকে সরাসরি জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কোন বছর মিস করি না, কোন সফরে বাজান মদিনায় গেলি আলাদা টাকা পয়সা খরচ করে, আলাদা সময় নির্ধারণ করে, ও বাজার দিন ধার্য করে রাত্রি 12টার পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত বাজান এই কবরের কাছে দাঁড়ায় থাকি। উহুদ পাহাড় বাজান রে, উহুদ পাহাড়ের পিছন সাইডে মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই কবর জিয়ারত করি। দুইজনের কবর একসাথে, নবীর চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের দুইজনের কবর একসাথে। এই দুইজনের কবরের মাঝখানে দাঁড়াইয়া নাক দিয়া নিঃশ্বাস টান দিলি অথবা টান না দিল বাজান সেকেন্ডে সেকেন্ডে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, বেটারি আমি তোমায় বলে দিতে চাই, আমি আর খ্রিস্টান থাকবো না, আমিও তোমার মতন দিন ধর্ম পালন করব, আমিও তোমার মতন সাহাবী হতে চাই। আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আল্লাহ পাক সেই কথাটাই বলে দিয়েছেন, মানুষ রে তোমাদেরকে আমি সৃজন করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আর তোমরা যেন পথভ্রষ্ট না হও এই জন্য তোমাদের জন্য দুইটা জিনিস পাঠাইছি, একটা পাঠাই নেই। এক নাম্বার হলো আমার নবী, দুই নম্বর হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের এই কথাটা বোঝানোর জন্যই আমার বন্ধুগানি পশ্চিম ভগডোমাবাসী এই পুরাতন জামে মসজিদ ওয়ালারা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এলাকার ধর্মপ্রাণ মুসলমান বাবারা ভাইরা নতুন করে আপনাদের মনে আশা জাগ্রত করিয়া আমাদের মতন ব্যক্তিদেরকে ডাক দিয়া আপনাদের 10 জনকে এক জায়গায় করছে আপনাদের দোয়া এবং আপনাদের দান নিয়া এই মসজিদ আর মাদ্রাসার কাজ আরো বেগবান যাতে হয়, উন্নতি যাতে হয়, এটাই তাদের কামনা। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও, করে বলেন আমিন।